এলো ঝরা পাতার দিন, প্রকৃতিতে ঋতুরাজের আগমনী, বসন্ত বরণে ভালোবাসা দিবসের রং, দেশ জুড়ে বাহারি আয়োজন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, তুরাগ তীরে ইবাদত বন্দেগিতে মশগুল হাজারো মুসল্লি, আখেরি মোনাজাত রোববার। পবিত্র শবে বরাত আজ, যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালনের প্রস্তুতি, রাতে নামাজ জিকিরে মগ্ন থাকবে মুসলিম উম্মাহ। ডিসেম্বরে নির্বাচনের আশা করা হচ্ছে, আমিরাতের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস, ইলন মাস্কের সঙ্গে ফোন আলাপ। বাংলাদেশের চলমান ঘটনাক্রমে মার্কিন সংশ্লিষ্টতা নাকচ করলেন ট্রাম্প, ওয়াশিংটনে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাই গেল বাংলাদেশ দল, 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি লাইবা জান্নাত। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানাবো পুরো খবর। আজ পহেলা ফাল্গুন, প্রকৃতি জুড়ে ঋতুরাজের আগমনী ধ্বনি। দক্ষিণা হাওয়ায় ঝরে পড়া শুকনো পাতার শব্দ আর আমের মুকুলের মাতাল গন্ধে নেশা লাগে মনে। সেই সঙ্গে থোকা থোকা রঙ্গন আর দিগন্ত জুড়ে শিমুল পলাশের আহ্বান। সব মিলিয়ে প্রেম প্রকৃতির অপূর্ব বন্ধন হয়ে ধরা দেয় বসন্ত। আর এই বসন্তেই ফাগুনের রাঙা আগুন ছড়িয়ে পড়ে চারপাশে, সুখের অনুভূতি জাগায় মানব হৃদয়। শেখ জালালের ছবিতে কেবল বনে বনে নয়, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে মানুষের মনেও লেগেছে ফাগুনের রং। লাল পলাশের কাব্য আর নীল আকাশে সাদা মেঘের ভেলা, সবাই মিলেই জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের রাজসিক আগমনী বার্তা। রঙে রঙে রঙিল সব গাছের পাতা ঝরে যায়, তো প্রকৃতিটাও কেমন বিমর্ষ লাগে। তো বসন্তকালে আবার নতুন পাতা গজায়, এটা সুন্দর লাগে দেখে। বসন্তে প্রকৃতিতে যে রং, সেটা আমাদের মনে এসে লাগে এবং কবিদের মনেও সেই রংটা লাগে, যার জন্য ওরা প্রেমে পড়ে, প্রাকৃতিক প্রেমে পড়ে ওরা কবিতাগুলো লেখে। মাধুর্য থাকে তাদের কবিতা, প্রেম থাকে। তো অনেক গরম, আর শীতের সময় অনেক শীত, আর বসন্তে সবকিছু মিলিয়ে প্রকৃতি, তারপরে নতুন নতুন ফুলে সেজে ওঠা, সবকিছু মিলিয়ে এই জায়গাটাতে হচ্ছে বসন্তই বেস্ট। যেহেতু প্রকৃতি সুন্দর করে সেজে ওঠে, মানুষেরও মন চায় যে আমিও সুন্দর করে নিজেকে। আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত দ্বারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। কবিগুরু তার বসন্ত বন্দনার মধ্য দিয়ে এই প্রকৃতি আর মানব মনের মেল বন্ধনকে তুলে ধরেছেন। প্রকৃতি যখন জাগে, জেগে ওঠে মন। তাই তো এই বসন্তই সকল ভেদাভেদ আর আপন পর ভুলে ঐকতানে গাওয়ার সময়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, সাভার।
দর্শক, পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসের আয়োজন নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রয়েছেন সাফিয়াজ রাসনা, তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। রাসনা, পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা আপনাকে। চারুকলায় রয়েছেন, এখনকার কি আয়োজন দেখছেন একটু জানাবেন আমাদের। লাইবা, শুভ বসন্ত। যেমনটি বলছিলেন যে সকাল থেকেই কিন্তু ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়ার সব ধরনের আয়োজন এখানে চলছে। নাচে গানে কবিতায় সকাল থেকেই ঋতুরাজ বসন্তকে এখানে বরণ করে নেওয়া হচ্ছে এবং আজকে একই সঙ্গে দুয়ারে হাজির হয়েছে ভালোবাসা দিবস। তো এই একই সঙ্গে বসন্তের রঙে রাঙিয়ে কিন্তু ভালোবাসাকে প্রিয়জনের হাত ধরে এই ভালোবাসা দিবস উদযাপন করতে সবাই কিন্তু এখানে বেরিয়ে পড়েছেন। এবং যেহেতু রাজধানীবাসীর আসলে তেমন একটা ঘুরতে যাওয়ার কিন্তু জায়গা থাকে না, সুতরাং এই যে উৎসবগুলো হয়ে থাকে এই উৎসবগুলোই কিন্তু আমাদের প্রাণের উৎসব এবং এই ফাল্গুনও কিন্তু বাঙালির প্রাণের উৎসব এবং এই উৎসবকে ঘিরে সকাল থেকে আয়োজন চলছে এবং বসন্ত উদযাপন পরিষদের। এবং এখানে যারা এসেছেন তারা বলছেন যে প্রকৃতি নতুন রঙে রাঙিয়ে এই ধরাকে আরো সুন্দর করে তুলবে। সকল ধরনের হানাহানি, সকল ধরনের হিংসা ভুলে সবাই একই সঙ্গে বসবাস করবে, এটি কিন্তু এবার এই প্রকৃতির কাছে সবার কাছে আহ্বান জানাচ্ছেন। এখানে যে রঙিন মানুষগুলো এসেছেন, রঙিন মনের মানুষগুলো এসেছেন, সকাল থেকে তারা এসেছেন এবং এখানে তারা এসে খুব আনন্দের সঙ্গে কিন্তু সকাল থেকে তারা এই আয়োজনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তারা এই বসন্ত উৎসব পালন করছেন। এবং যেই বার্তাটি তারা বারবার করে দিচ্ছেন যে একই সঙ্গে যেন হানাহানি, সন্ত্রাসী সবকিছু ভুলে একই সঙ্গে সবাই যেন এই বসন্তের রঙে রাঙিয়ে সবাই যেন একই সাথে মিলেমিশে বসবাস করতে পারে, সেই বার্তাটি কিন্তু দিচ্ছেন। তো আমার কাছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে এখন পর্যন্ত এই ছিল আয়োজন। পরবর্তীতে আবারও ফিরবো। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তার কাছ থেকে জেনে নেব সেখানকার বসন্ত বরণের আয়োজন। নয়ন। রাস্তা আপনাকে, আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন বসন্ত উৎসবে, তেমনি ভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে আয়োজনের কোনো কমতি নেই। সকাল থেকে নানা আয়োজনে উৎসব পালন হচ্ছে বসন্তের। তো প্রতি বছরের ন্যায় এবারও আমরা দেখছি আনন্দ কোনো পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যারা আছে তারা নৃত্য পরিবেশন করছেন, গান পরিবেশন করছেন, বসন্তকে বরণ করে নিয়েছে গানে গানে। বন্দরনগরী চট্টগ্রামেও তার উল্লাস কিন্তু আমরা কম দেখছি না। দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ তারা ছুটে এসেছেন এই বসন্ত উৎসবে একসাথে আনন্দ উল্লাসে মেতে উঠতে। আমরা দেখছি ছোট ছোট যারা ছোট আছে তারাও কিন্তু ছুটে এসেছে। একই সাথে আমরা দেখছি এখানে বিভিন্ন বয়সে যারা আছে তারাও কিন্তু ছুটে এসেছেন। তো আমরা একটু কথা বলার জন্য চাচ্ছি, আমার পাশে আছেন, বসন্ত উৎসবে এসেছেন, কেমন লাগছে আজকে? ভীষণ মজা লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। বসন্তের রঙে আমরা রঙিন হতে চাই, তাই আজকে নিজেও এসেছি, বাচ্চাদেরকেও নিয়ে এসেছি। ভীষণ রকম আনন্দ হচ্ছে। ধন্যবাদ। বাচ্চাকে নিয়ে এসেছেন, কেমন লাগছে আজকে এই বসন্ত উৎসব? ভালো লাগছে, বসন্তের আনন্দ নিতে চলে এসেছি বাচ্চাকে নিয়ে। বাচ্চাও আনন্দ করছে, সাথে মা হিসেবে আমিও আনন্দ করছি। ভালো লাগছে, ভালো লাগছে। দেখতে পাচ্ছেন দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে বসন্ত উৎসব। আইন শৃঙ্খলা বাহিনীও তারা সতর্ক অবস্থান আছে, তবে শবে বরাত থাকার কারণে কিন্তু অনুষ্ঠানের আয়োজনটা সীমিত। আমরা দেখছি দুপুর 12টার মধ্যে অনুষ্ঠান শেষ করারও এরকম একটা নির্দেশনা রয়েছে সিএমপির। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাবো, আমার সহকর্মী অপেক্ষা করছেন কক্সবাজারে ইরফানের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। শুনছিলাম বন্দরনগরী চট্টগ্রামের কথা। আমরা এখন আপনাকে একটু জানাবো এবং আপনার মাধ্যমে মোটামুটি সবাইকে জানাতে চাই যে কক্সবাজার পর্যটন নগরী কক্সবাজারের অবস্থা। আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। যারা সমুদ্রপ্রেমী মানুষ তারা কক্সবাজারে ঘুরতে এসছেন। আপনাকে একটু দেখাতে চাই কক্সবাজারে এই মুহূর্তে আজকে যারা ভালোবাসা দিবসে বেশ পরিমাণ পর্যটকের মোটামুটি সমাগম হয়েছে।
তারা যারা এসছেন বিভিন্ন বয়সী মানুষ, পরিবার পরিজন নিয়ে কিংবা ভালোবাসার মানুষকে নিয়ে সমুদ্রপ্রেমী মানুষগুলো কক্সবাজারে ঘুরতে আসছেন। তবে অন্য সব জায়গার মতো কক্সবাজারে আসলে উন্মুক্ত কোনো আয়োজন নেই। পাশাপাশি শবে বরাতের যে আজকে দিনটি, এটিকে কেন্দ্র করে মোটামুটি বলা যায় যে একটু নীরবতাও কাজ করছে। সব কিছু মিলিয়ে কক্সবাজারে বলা যায় যে এবারের ভালোবাসা দিবসে উন্মুক্ত কোনো আয়োজন না থাকলেও যে 5 তারকা মানের যে হোটেলগুলো রয়েছে তাদের ভেতরে সেখানে কিছু আয়োজন রয়েছে। তো বলা যায় যারা সমুদ্রপ্রেমী মানুষ তারা ভালোবাসা দিবসে কক্সবাজারে আসছেন এবং বেশ ভালো সময় কাটাচ্ছেন। তো এই ছিল কক্সবাজার থেকে ভালোবাসা দিবসের আপডেট। ফিরে যাচ্ছে ইরফান, ধন্যবাদ আপনাকে। যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 12 মাসে 13 পার্বণের বাঙালি জীবনের 2 আনন্দ একই দিনে। ফাল্গুনের বাসন্তী আবহ আর ভালোবাসা দিবস মিলেমিশে একাকার। উৎসব আনন্দে চলছে বসন্ত বরণ। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পৃথিবীর অতি প্রাচীন আর ধ্রুপদী সত্য ভালো লাগা, ভালোবাসা। কাব্য সাহিত্যের ভাষায় আর একটু রং চড়িয়ে যাকে বলা হয় প্রেম। কিন্তু কেন এই ভালোবাসা? গত বছর এই দিনে আমাদের ফার্স্ট দেখা হয় মানে 2024 সালের এই 13ই ফেব্রুয়ারি আমাদের প্রথম দেখা হয়। তো আমরা ঠিক সেম ভাবে আসলে আমরা দেখা করি, টু রিক্রিয়েট দিস এগেইন। কলেজে একসঙ্গে, কলেজে 18 সালে এসে আমাদের পরিচয় আর কি। তো আমাদের আসলে পরিচয় হওয়ার আগেই মানে এটা প্রেম, আসলে প্রেমও বলা যায়, আবার হচ্ছে প্রেম নাও বলা যায় আর কি। এটা বলতে পারেন প্রেম, আবার বলতে পারেন এটা বন্ধু আর কি। ভালোবাসা কাকে বলে আজ এই বিতর্ক থাকবে। যতদিন এই জগৎ সংসার থাকবে এই প্রশ্নের উত্তর ততদিনই খুঁজবে মানুষ। আমার কাছে প্রেম মানে হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে যখন একটা সুন্দর সময় কাটায়, সেটাই হচ্ছে আমার কাছে প্রেম। প্রেম যখন হয় তখন দুইজনের মাঝখানে হয়, কিন্তু ভালোবাসা আলাদা আলাদা ভাবে থাকতে পারে। ভালোবাসা দিনটি শুধু কপতিদের জন্য নয়, ভালোবাসা সার্বজনীন, সবার জন্য ভালোবাসা। আমার ছেলে বউ সব একই মতন থাকে, একই সাথে থাকে, সবে এক জায়গায় গোল হয়ে বসে থাকে, গল্প করে। আমার স্বামী পরিবারের সবচাইতে বড় ছিল, এখনো আছে, কারো সমস্যা মিটানো আছে, সবই আমরা মিলেমিশে। ভালোবাসা দিবস এটাই চাইবো যে এক আকাশ ভালোবাসায় ভরে যাক পৃথিবীর প্রতিটা মানুষের হৃদয়। ভালোবাসলে তো প্রতিটা দিনই ভালোবাসা দিবস, এটার জন্য কোনো আলাদা দিন লাগে না। তো মানুষকে ভালোবাসতে হবে, মানুষের প্রতি যেন ভালো মনোভাব থাকে। উৎসবপ্রেমী বাঙালিদের জন্য একই দিনে দুটি উদযাপনের সুযোগ। ফাগুন দিনে আগুন ঝরা, বসন্ত, ভালোবাসা। ভালোবাসা ছড়িয়ে পড়ুক মানুষে মানুষে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে চলছে নানান আনুষ্ঠানিকতা। এই নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, যোগ দিচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুনের শুভেচ্ছা আপনাকে। রাজশাহীতে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে কি কি আয়োজন থাকছে?
বসন্ত এবং ভালোবাসা দিবস ঘিরে কিন্তু সাধারণ মানুষ উৎসবে মেতেছেন। প্রকৃতির রঙের সঙ্গে কিন্তু সাধারণ মানুষ মিলিয়ে সাজছেন। বিশেষ করে মেয়েরা নানা ধরনের শাড়ি পরে বের হচ্ছেন, হাতে তাদের ফুল। আর বসন্ত উপলক্ষে এবং ভালোবাসা দিবস উপলক্ষে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্ত এবং রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় ফুলের দোকানের পসরা সাজিয়ে বসিয়েছেন। সেখান থেকে মানুষ ফুল কিনছেন, ফুল কিনে প্রিয়জনকে উপহার দিচ্ছেন, প্রিয়জনের কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছি। আজকে তেমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন বিশ্ববিদ্যালয়ে না থাকলেও কিন্তু এই শিক্ষার্থী এবং রাজশাহীর মানুষ কিন্তু বসন্তের উৎসবে মেতেছেন। তারা বসন্ত বরণ করে নিচ্ছেন, প্রিয়জনের জন্য শুভেচ্ছা পাঠাচ্ছেন, ফুল কিনে দিচ্ছেন এবং ফুলের সাথে কিন্তু প্রকৃতির সাথে কিন্তু মানুষ বসন্তের উৎসবে মেতেছেন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর নানা আয়োজন থাকলেও এবার কিন্তু সেই আয়োজন নেই। আমরা বিভিন্ন বিভাগের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আগামী 24 তারিখে বসন্ত বরণ উৎসব এর আয়োজন করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেই দিন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবার, শিক্ষার্থীরা কিন্তু উৎসবের আবহে মেতে উঠবেন এবং এর পাশাপাশি কিন্তু আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও অনানুষ্ঠানিক আয়োজনে কিন্তু রাজশাহীর সাধারণ মানুষ বসন্ত উৎসবে মেতেছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমি হচ্ছে মিরনের কাছে। মতুর, আপনাকে বসন্তের শুভেচ্ছা। আপনি যেমনটা জানাচ্ছিলেন রাজশাহীতে বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবসের খবর, আমি আছি বরিশালেও কিন্তু ভালোবাসা দিবস এবং বসন্তের প্রথম দিন অর্থাৎ পলাশ রাঙা, পলাশ ফোটা দিন, এই ফাল্গুনের প্রথম দিনে নানান আয়োজন রয়েছে। তবে গত বছর যে আয়োজনগুলো ছিল সেই আয়োজনগুলো কিন্তু এবছর আমরা দেখছি না। বিশেষ করে যেমনটা আমরা জানতে পেরেছি যে নানান কারণে, অর্থাৎ যেহেতু আজকে শবে বরাত, সেই কারণে অনেক জায়গায় কিন্তু অনুষ্ঠান নেই। যেমন বরিশাল সরকারি মহিলা কলেজে সবচেয়ে বড় একটি বসন্ত উৎসব হতো, সেটি 17 তারিখ অর্থাৎ বসন্ত উৎসব 17 তারিখ নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে উদীচী এবং বরিশাল নাটক যে আয়োজন করত বাসন্তী বিকেল এসো স্নাত বা আনন্দধারায়, সেই উৎসবও কিন্তু এই ইসের কারণে, নানান কারণেই তারা কিন্তু পিছিয়ে নিয়েছে, অর্থাৎ বন্ধ করে দিয়েছে। এবং যারা দোকানগুলোতে এসেছে তারাও কিন্তু আগে যেভাবে ভিড় ছিল সেরকম ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে না। দোকানিদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলেছে যে গত বছরের তুলনায় বেচা বিক্রিও কিন্তু কম। এবং যেহেতু এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতিবাচক ঘোষণা থাকার কারণে অনেকেই কিন্তু এটাকে নানানভাবে কথা বলছে। আমরা যদি একজনের সঙ্গে একটু কথা বলি, তার মধ্যে যদি একটু কথা বলি, একটু আজকে বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবসে কি বলবেন একটু যদি বলেন। সবাইকে শুভ বসন্ত। হ্যাঁ, এই বসন্ত উৎসবের আয়োজন না থাকলেও মূলত ফুল বেচা বিক্রি এবং সবাই মাথায় টোপর পড়বে, ফুল পড়বে এবং সেই কারণে কিন্তু ব্যস্ততা কাটছে সবাইকে। আমরা দেখছি যেমন দোকানিরা বলছে ফুলের বেচা বিক্রি অপেক্ষাকৃত কম। এই ছিল মূলত আমার কাছে বরিশাল থেকে বসন্ত উৎসব, বসন্তের প্রথম দিন এবং ভালোবাসা দিবসের খবর। একই খবর জানতে যাব আমরা সহকর্মী রংপুরে আছেন মানিকের কাছে, জানবো সেখানকার কি অবস্থা। মানিক। মিরন, আপনাকেও বসন্তের শুভেচ্ছা। আসলে আপনি জানেন যে আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। একই সঙ্গে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বসন্ত ও ভালোবাসা মিলেমিশে আজ দেশ মাতবে ফাল্গুনী উদ্দীপনায়। কিন্তু উত্তরের যে বিভাগীয় নগরী রংপুরে সেই উদ্দীপনা আমাদের চোখে পড়ছে না। আমরা রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ এবং ঐতিহাসিক টাউন হলেও কিন্তু প্রতি বছর যে অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবার কিন্তু তেমন কোনো আয়োজন আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি না। আমরা রয়েছি নগরীর একটি ফুলের দোকানে। আমরা এখান থেকে ফুল কিনি হচ্ছে, নানা রঙে সেজে নারীরা আসছেন সেখানে ফুল কিনতে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি আজকে ভালোবাসা দিবস ফুল কিনতে আসছেন, কেমন লাগছে একটু আমাদেরকে বলুন। ফুল কিনতে আসছে অনেক আনন্দের সহিত,
কারণ হচ্ছে আজকে হচ্ছে ভালোবাসা দিবস আর হচ্ছে বসন্ত, সবাইকে হচ্ছে বসন্ত আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাই। আর হচ্ছে আমি সকালবেলা স্নান করে আসছি ফুল কেনার জন্য, কারণ হচ্ছে আমি আমার কৃষ্ণাকে আজকে প্রপোজ করব, তাই হচ্ছে আমি মন্দিরে যাব, এই জন্য হচ্ছে আমি ফুল কিনতে আসছি। প্রিয়জনকে ফুল দেবেন এই তো? হ্যাঁ, কৃষ্ণা হচ্ছে আমার অনেক প্রিয়, তাই আমি হচ্ছে কৃষ্ণার জন্য ফুল কিনতে আসছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজনের সাথে, তিনি বলছেন যে আজকে বসন্ত দিবস ও ভালোবাসা দিবস উপলক্ষে তিনি দেখছেন যে এই নানা রঙে সেজে এসেছেন নারীরা। তবে একটি বিষয় হচ্ছে বলি যে এই ফুল যে বেচাকেনা এটিও কিন্তু এবারে অনেকটা কমে গেছে। রংপুরের সহ আশেপাশের জেলাগুলোতেও কিন্তু এবারে বসন্ত ও ভালোবাসা দিবসের তেমন কোনো অনুষ্ঠান নেই, কারণ আজকে শবে বরাত। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। মানিক, ধন্যবাদ আপনাকে। এই ঈদের খুশিতে ডুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দর্শক, সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। গাজীপুরের টঙ্গীর তুরাক তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমা ময়দান থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সহকর্মী নাজমুল হুদার কাছে। নাজমুল, ইজতেমার এই পর্বে কি পরিস্থিতি দেখছেন আর মুসল্লিরা কি বলছেন? লাইবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এবং ধর্মপ্রাণ মুসলমান কিন্তু আপনি জানেন যে জুম্মার নামাজ আদায় করতে কিন্তু লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু বিশ্ব ইজতেমার যে ময়দান, সেই ময়দানে কিন্তু তারা অবস্থান করছে এবং এখনও কিন্তু তারা আসছে। এবং যেহেতু 12টার সময় কিন্তু তারা এখানে জুম্মার নামাজ আদায় করবেন। এবং আপনারা জানেন যে ভারতের যে মাওলানা সাদ সাহেবের যে বড় ছেলে ইউসুফ বিন সাদ এবং ছোট ছেলে ইলিয়াস বিন সাদ তারা এসেছেন ঠিক সকাল 8:10-এ এই বিশ্ব ইজতেমায় কিন্তু তারা এসেছেন। এবং তারা এখানে এর মধ্যে কিন্তু যে এখন কিন্তু খিত্তায় খিত্তায় তালিম হবে এবং তালিম চলছে, এবং তালিম শেষ করে কিন্তু ইউসুফ বিন সাদ তিনি কিন্তু জুম্মার নামাজ আদায় করবেন এবং তিনি সেখানে নামাজ পড়ার পরেই কিন্তু বয়ান করবেন এবং বয়ানে সেখান থেকে আসলে কথা বলবেন। এবং আমরা যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, এই মুহূর্তে আসলে আপনারা ইজতেমায় এসেছেন, কেমন আল্লাহর কাছে, যেহেতু পবিত্র শুক্রবার আজকে জুম্মার দিন, এছাড়াও আজকে যে শবে বরাত, সব কিছু মিলেই আসলে কিভাবে আপনারা প্রার্থনা করবেন? আসলে এটা তো আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ইজতেমার মতো বহুত বড় এক মেহনতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, এক বহুত বড় এক উদ্দেশ্যে নিয়ে আসছেন। তারপরে আবার আল্লাহর রাস্তার ভিতরে আমরা সবে বরাত পাইছি, এটা আমাদের জন্য বহুত বড় খুশনসিব। আপনার সাথে একটু কথা বলি, আল্লাহর কাছে তো অনেক কিছু চাওয়া পাওয়ার আছে, আজকে যেহেতু পবিত্র জুম্মার দিন, কি প্রার্থনা রয়েছে? জি, আমাদের এখানে যে মেহনতের উদ্দেশ্য যে আল্লাহ যেন সমস্ত উম্মতে মুসলমানকে আর সব যেন এক করে দেয় এবং সবাই যেন যে উম্মতের যে কাজ, দাওয়াতের কাজ দুনিয়ার কোনায় কোনায় পৌঁছানো, এর জন্য যেন সবাই একত্রিত হয়েছি এবং এটার উপরে যেন সবাই এখান থেকে নিয়ত করে যেতে পারি যে আমি নিজে আমল করার পাশাপাশি পুরো দুনিয়াতে এই কালেমার দাওয়াতকে পৌঁছায় দেবো। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছেন, আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আল্লাহর কাছে কি প্রার্থনা রয়েছে আজকের এই দিনে? আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়ে দিক। সারা দুনিয়ার মানুষ কিভাবে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে একটা কাম চালাইছে, দাওয়াত ও তাবলীগের কাজ, যে কাজের দ্বারা সারা দুনিয়ার আনাচে কানাচে আল্লাহ তাআলা দিনকে পৌঁছায় দিয়েছে। তো এই দিন এই ইজতেমার উদ্দেশ্য হচ্ছে সারা দুনিয়ার মানুষ কিভাবে হেদায়েত পেয়ে যায়, আমরা সবাই কিভাবে হেদায়েত পেয়ে যায়, সকল মানুষ আল্লাহর রাস্তায় বের হয়ে যেন মেহনত করতে পারে। আপনাকে যেমন আসলে বলছেন, এবং আপনার সাথে একটু কাকা কথা বলতে চাই যে এই যে আপনারা ইজতেমায় এসেছেন, আল্লাহর কাছে কি প্রার্থনা রয়েছে আজকের এই দিনকে ঘিরে? আলহামদুলিল্লাহ, আমরা ইজতেমায় আসার উদ্দেশ্য একমাত্র আল্লাহ, আমরা কিভাবে ঈমান আমল কবরে নিয়ে যেতে পারবো, কিভাবে আমরা সফলতা হইতে পারবো পরকালে, এটার জন্য আসা আমাদের একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য, অন্য কোনো উদ্দেশ্য না।
শুনছিলেন যে এখানকার যারা ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছে তারা কিন্তু আসলে বিভিন্ন কথা বলছেন এবং এখানকার যে সূরা কেরাত বা নামাজ সঠিকভাবে যারা পড়তে পায় না তাবলিগ জামাতের দ্বারা এসেছে। আপনার সাথে কথা বলতে চাই, এই মুহূর্তে আপনাদের মানে কেমন লোক হয়েছে, কি মনে হচ্ছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আমরা যে আশা করছি আলহামদুলিল্লাহ তার অনেক লোক হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ আমাদের দিলকে ভরে দিচ্ছে যে অন্য গ্রুপের লোকেরা অপপ্রচার করছে লোক হবে না। আলহামদুলিল্লাহ, মাঠ কানা কানা ভরপুর, আপনারা দেখতেছেন মাঠ কানা কানা ভরপুর। যেমনটা আসলে বলছিলেন এবং এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, ধন্যবাদ আপনাকে। আজ দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি সনের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মুক্তির রজনী হিসেবে পালন করে মুসলিম উম্মাহ। শবে বরাত পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। এই রাতে সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আশা করা হচ্ছে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, দেশে বিভিন্ন খাতে সংস্কারের জন্য 15টি কমিশন গঠন এবং সেগুলোর প্রতিবেদন আসতে শুরু করেছে। জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথাও তুলে ধরেন তিনি। রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজের প্রতিনিধিরা যে মতামত দেবেন তার ভিত্তিতে সামনে এগিয়ে যাবেন বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্কের ফোনালাপ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টার দিকে তাদের ফোনে কথা হয়। বিশ্বের শীর্ষ ধনী মাস্ক টেসলা, স্পেস এক্স ও এক্সের মালিক। অধ্যাপক ইউনূসের সঙ্গে মাস্কের ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা পরে জানানো হবে বলে জানান তিনি। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরবো আরো খবর নিয়ে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টি। স্বাগত নিউজ 24 সংবাদে। আবারও ফাল্গুন ও ভালোবাসা দিবসের আয়োজন নিয়ে জানব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রয়েছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা আপনাকে। একই দিনে দুটি উপলক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কি চিত্র দেখছেন সকাল থেকে একটু জানাবেন। লাইবা, আপনাকে এবং নিউজ 24-এর সকল দর্শককে ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। আজ কিন্তু প্রকৃতি দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে, সে দুয়ারে কিন্তু ফাগুনের বাতাস বইছে সবার মনে। আমি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে আমরা যেমনটি দেখেছি সবাই কিন্তু সবার মনে কিন্তু অকারণেই মন ভালো হয়ে যাচ্ছে। আমরা যেমনটি দেখেছি ফাগুনের মাতাল হাওয়ায় আজ উদ্দাম বেশি গেছে প্রেম প্রিয়াসী তরুণ তরুণী, ভালোবাসার রঙে রঙিন হয়েছে কিন্তু তাদের হৃদয়, এমনটি আমরা দেখেছি। আমি যদি বলি কবির ভাষায় যদি বলি ফুল ফুটুক আর নাই ফুটুক আজ কিন্তু বসন্ত, কিন্তু আজ কিন্তু ফুল ফুটেছে, জানান দিয়েছে বসন্ত ঋতু আমাদের মাঝে কিন্তু হাজির হয়েছে। আপনারা যেমনটি দেখছেন ফুলে বিভিন্ন রকম ফুলে কিন্তু সজ্জিত হয়ে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আজ এই বসন্ত বরণ করে নিচ্ছেন। প্রকৃতি আজ যেমন দক্ষিণা দুয়ার খুলেছে তেমনি কিন্তু বসন্তের আগমনে কোকিল গাইছে গান,
ভ্রমর খেলা করছে, গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা বসেছে। আমরা যেমনটি দেখেছি সকাল থেকেই ঠিক বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষ এই বসন্ত বরণ করে নিতে বিভিন্ন বয়সের মানুষ একত্রিত হয়েছেন। তারা বলছেন যে সব কুসংস্কারকে পেছনে ফেলে বিভেদ ভুলে নতুন কিছু প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়েই কিন্তু এবার বসন্ত উপস্থিতি হয়েছে। ফাগুনের মাতাল হাওয়া কিন্তু ঠিক দোলা দিয়েছে বাংলার নিসর্গ প্রকৃতি। আমি যদি বলি প্রকৃতি কিন্তু আজ নতুন রূপে সাজিয়েছে ঋতুরাজ বসন্ত, ফুলের বসন্ত, মধুময় বসন্ত, যৌবনের উদ্দামতা বয়ে আনার বসন্ত আর আনন্দ উচ্ছ্বাস উদ্দীনতায় মন প্রাণ কেড়ে নেয়ার প্রথম দিন কিন্তু আজ। আপনারা জানেন পহেলা ফাল্গুন এবং পাশাপাশি ভালোবাসা দিবস কিন্তু আজ, ফলে সব মিলিয়ে কিন্তু আজ সবাই ঠিক আনন্দে মেতে উঠছেন। আমি একটু যদি কথা বলি আপনাদের সাথে, একটু বলবেন যে এই বসন্তে যেমনটি আমরা দেখেছি যে সবাই কিন্তু ঠিক উদ্যমে মেতে উঠছেন, সবাই আনন্দে ঠিক এই বসন্তের মৃদু বাতাসে শীতের রুক্ষতা দূর করে মনকে কিন্তু উদাস করে দিচ্ছে। আমি একটু যদি কথা বলি, একটু বলবেন যে কেমন লাগছে আপনার? এই বসন্তের প্রথম প্রহরে প্রকৃতি সেজেছে, আপনার মন কতটা সেজেছে? যেমনটি শুনছিলেন, আমরা কিন্তু বিভিন্ন বয়সের মানুষকে দেখেছি, তারা যেমন এই ফাগুনের বছর ঘুরে যে ফাগুন এসেছে সেটিকে ঘিরে তারা যেমন নতুন রূপে সেজেছে। ঋতুর পাশাপাশি এই বসন্তের পাশাপাশি কিন্তু বিভিন্ন বয়সের মানুষরাও কিন্তু প্রিয়জনের হাত ধরে বা তাদের ছোট ছোট শিশুদের নিয়ে কিন্তু আজ এই বসন্ত বরণ করে নিচ্ছে, নতুন সাজে সেজেছে। আমি যদি একটু আপা একটু যদি কথা বলি, যেমনটি দেখেছেন মানুষ কিন্তু সবাই কিন্তু এই ভালোবাসা দিবস এবং বসন্তের রঙে নিজেকে যেমন সাজিয়ে নিয়েছে। একটু আমাদের বলবেন যে আজকের এই বসন্তে ঠিক কেমন লাগছে আপনার? মাত্র এসেছি, এখন বলবো কি করে? সব মিলিয়ে আমি যদি বলি, সকাল থেকে আমরা যেমনটি দেখেছি ভালোবাসা দিবস এবং বসন্ত পহেলা ফাল্গুন একত্রে হওয়ায় সবার মন কিন্তু উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে এবং সবাই যেমনটি প্রত্যাশা করছেন এই বসন্তের রং যেমন সবার মনকে রাঙিয়ে দিচ্ছে, পাশাপাশি এই ফাগুনের যে পহেলা ফাল্গুনের উচ্ছ্বাস সবার জীবনকে রাঙিয়ে তুলুক এমন প্রত্যাশা করছেন পলাশ শিমুলের মতোই অরিন্দ সুন্দর ঘিরে থাকুক দেশের সকল মানুষের মন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। জীবনের চিরন্তন এক শব্দের নাম ভালোবাসা। এই কথাটা যতটা প্রকাশের তার চেয়ে অনেক বেশি অনুভবের। কোনো দিবস নয় পাওয়ার না পাওয়ার হিসাব। ভালোবাসা কেবলই ভালোবাসা, নশ্বর পৃথিবীর এক অবিনশ্বর অনুভূতি। দর্শক, যুগে যুগে প্রেম ভালোবাসা প্রকাশে ভিন্নতা এসেছে। হাতে লেখা চিঠি কিংবা সেলুলয়েডে আঁকা ভালোবাসার আহ্বান বদলে গেছে কালের পরিক্রমায়, জায়গা করে নিয়েছে ডিজিটাল নানান প্ল্যাটফর্ম। বিশ্ব ভালোবাসা দিবসে চিঠি যুগের প্রেমের গল্প জানাচ্ছেন সহকর্মী বনি আমিন। ক্যামেরায় ছিলেন শেখ জালাল। ভালোবাসলে সুন্দরের তাড়নায় শৌখিন হয়ে ওঠে মন, ঠিক পাখির মতোই। প্রেমে পড়লে কাঠ বিড়ালির মতোই চঞ্চল হয়ে ওঠে আত্মারা। শিশির কণার মতোই বিন্দু বিন্দু অনুভূতিগুলো সিন্ধু গড়ে প্রাণে। ভালোবাসা সে তো সূর্যের আলোর মতোই আলোকিত করে হৃদয়। এ সময় প্রকৃতিও সাজে আপন রঙে। ফেব্রুয়ারি 14, ভালোবাসার আনুষ্ঠানিক দিন। ঝরাপাতার এমন দিনে পুরনো ভালোবাসার রোমন্থনে নস্টালজিয়ায় হারিয়ে যান কেউ কেউ। এই যেমন অপরাজিতা। প্রদেশ হতে এছাড়া আর কি বা তোমায় দেবার আছে? এ পর্যায়ে
বেঁচে থাকার একমাত্র অবলম্বন তো তুমি। বিকেল হলেই নিজেকে রূপসী মেয়ে সাজিয়ে আয়নায় বারবার আর দেখা হয় না। পুরনো শখগুলোও এখন স্মৃতির পাতায়। আজ শুধু তোমাকে ঘিরেই কল্পনার রঙিন সুতোয় স্বপ্নের জাল বোনা। কারণ তার প্রিয় মানুষটা যে পৃথিবী ছেড়েছে 8 বছর আগেই। প্রিয়, সবাই পালায়, পালিয়ে বাঁচতে চায়। আমি তো পালাতে পারি না, তোমার স্মৃতি নিয়েই বাঁচতে চাই, বাঁচতে চাই। প্রেয়সী নামে আর ডাকে না সে, কিন্তু সে নাম লিখে রেখে গিয়েছে হৃদয় জুড়ে চিঠির পৃষ্ঠায়। প্রেম তো এমনই হয়। পাতারা ঝরে যায়, ফুলগুলোও মলিন হয়, কিন্তু ভালোবাসা চির রঙিন, সে তো অমলিন। ভালোবাসার রঙের ভিন্নতাও কম না। তুমি কি শুনতে পাও কখনো সেই চেনা পথে হাঁটলে পা দুটো এখনো আটকে যায়? 30 বছর আগে প্রেমিকার লেখা চিঠি পড়ে আনন্দে আত্মহারা 65 বছর বয়সী প্রেমিক আতিকুর রহমান। থ্যাংক ইউ। কাগজের পৃষ্ঠা ভরে সমস্ত অনুভব আর অনুভূতির কথা পাঠাতেন প্রেমিকা মাহবুবা লাকি। এই যে উড়ে গেল আমার কিছু ভালোবাসা, হ্যাঁ চিঠিগুলো ছিঁড়ে গিয়েছে, কিছু ভালোবাসা উড়ে যায়, কিছু ভালোবাসা ক্ষয়ে যায়, কিছু ভালোবাসা মানে স্মৃতির পাতায় শুধু দোল খেতে থাকে। এই বইয়ের ভিতরে সেই ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে আমি গল্পগুলো সাজিয়েছি। হাজবেন্ডকে আমি বইটা উৎসর্গ করেছি। জীবনের পরন্ত বেলা পর্যন্ত এভাবেই যত্নে থাকুক ভালোবাসারা। মনে হচ্ছে এই যে রিসেন্টলি কয়েকদিন আগেই কেমন শেষ হলো, এখনো শেষ হয় নাই। বেঁচে থাকুক ভালোবাসা, জোড়া থাকুক হৃদয়ে হৃদয়, তবেই তো জীবন সুন্দর। বাংলা ভাষার মতোই তুই সুন্দর, আমি কি ভুলিতে পারি? বদলে যাস না জানো, তুই বদলে গেলে আমি বোবা হয়ে যাব, কারণ ভাষা কোনোদিন বদলায় না। বনিয়ামিন, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরবো আরো খবর নিয়ে। এলো ইনস্ট্যান্ট স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের চলমান ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তিনি। সেখানে উঠে আসে বাণিজ্য ঘাটতি কমানো সহ বিভিন্ন প্রসঙ্গ। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন দুই নেতা। বৈঠকের আগে গণমাধ্যমের মুখোমুখি দুজন। এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের ক্ষমতার পালাবদলের সঙ্গে বিগত জো বাইডেন প্রশাসন জড়িত কিনা এমন প্রশ্নে বিষয়টি নাকচ করে দেন ট্রাম্প। What you would like to say about the Bangladesh issue? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. দুজনের আনুষ্ঠানিক বৈঠকে গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানোর ইস্যু। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও তেল ও গ্যাস কিনতে সম্মত ভারত। আরও সামরিক সরঞ্জাম ও অত্যাধুনিক যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব দিয়েছেন তিনি। এছাড়া প্রতিরক্ষা, বিশ্ব শান্তি, অভিবাসন সহ আরও নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর বৈঠকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে জানাবো খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন। বৃহস্পতিবার রাতে সবার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর একে একে দলের বাকি ক্রিকেটাররা বিমানবন্দরে যান। রাত 1টায় দলের
সব ক্রিকেটার সহ বাকি সদস্যরা দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।